আমন্ত্রণ জানাই আজকের কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত বাউল সম্রাট লালন শাহের মাজার সংলগ্ন কালীগঙ্গা নদীর রাজঘাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করা হলেও পরে পানি থেকে তোলার পর নিহতের পকেটে থাকা প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত যুবকের নাম রাফিত হাসান কন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হাট হরিপুর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম কাইয়ুম আলী এবং মায়ের নাম লিপি খাতুন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে লালন মাজারের রাজঘাটের পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি তীরে তুলে আনে। এদিকে আধ্যাত্মিক সাধকের মাজার সংলগ্ন ঘাটে এমন মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং মাজারে আসা ভক্তদের মাঝে সাময়িক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক, কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা। কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৬শে জুন রাত ৯টার দিকে ভাগজত মাছ বাজারের জৈনব জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুণ্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এসআই সৈকত, এএসআই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সৈকত নামের ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। সৈকত বর্তমান পুলিশি হেফাজতে রয়েছে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ার নামের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবনের ভিতরে আর কেউ আটকে নেই এবং নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আজকের সর্বশেষ খবর এটাই ছিল। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তার সাথেই থাকুন।